এখানে দেখো আমাদের প্রথমেই আছে হচ্ছে 1 নম্বর অঙ্ক। এখানে বলা আছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। অর্থাৎ এখানে আমাদের কিছু বীজগণিতীয় রাশি আছে, এই রাশিগুলো দিয়ে কি বোঝায় সেটা আমাদের প্রকাশ করতে বলছে। তো প্রথমে দেওয়া আছে যে 9x 9x দ্বারা কি বোঝায়। 9x দ্বারা বোঝায় হচ্ছে যে x এর 9 গুণ, অর্থাৎ এটা আমাদের x এর 9 গুণ। এরপরে দ্বিতীয় প্রশ্নে বলছে যে 5x + 3 দ্বারা কি বোঝায়। 5x + 3 এখানে আমরা বলতে পারি যে x এর 5 গুণ, তার সাথে আবার দেখো 3 যোগ অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি x এর 5 গুণ এর সাথে 3 যোগ। আচ্ছা, তারপরে দেওয়া আছে 3a + 4b, এটা দ্বারা কি বোঝায়। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে a এর 3 গুণ এর সাথে b এর 4 গুণ। এখানে আছে হচ্ছে a এর 3 গুণ আর এখানে আছে b এর 4 গুণ। এই দুইটা আবার দেখো প্লাস অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি যে a এর 3 গুণ এর সাথে b এর 4 গুণ এর যোগ। অথবা এটা এভাবেও বলা যায় যে a এর 3 গুণ এবং b এর 4 গুণের সমষ্টি, সমষ্টি যেটা যোগ সেটা, তাহলে আমরা এভাবে বলতে পারি, ওভাবেও বলতে পারি। তারপরে আরেকটা আছে দেখো 3a × b × 4c, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে a এর 3 গুণ এর সাথে b ও c এর 4 গুণ। অর্থাৎ এখানে a এর 3 গুণ এইটা এবং b, তার সাথে আবার দেখো c এর 4 গুণ, এই তিনটা আমাদের কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি a এর 3 গুণের সাথে b ও c এর 4 গুণ। আচ্ছা, তারপরে এখানে বলা আছে দেখো এটা আবার ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা বলতে পারি যে x এর 4 গুণ ও y এর 5 গুণ এর সমষ্টিকে অর্থাৎ এখানে দেখো x এর 4 গুণ এবং y এর 5 গুণ এই দুইটার সমষ্টি, সেইটাকে আমরা 2 দ্বারা কি করছি, এখানে ভাগ করছি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টিকে 2 দ্বারা ভাগ। আচ্ছা, এইটা আবার আরেকভাবে বলতে পারো তুমি যে x এর 4 গুণ ও y এর 5 গুণের সমষ্টির অর্ধেক, অর্থাৎ এই দুইটা আমাদের x এর 4 গুণ এবং y এর 5 গুণ এটার সমষ্টি, এটা এই সমষ্টির অর্ধেক মানে কি, সমষ্টির অর্ধেক মানে হচ্ছে আমাদের 2 দ্বারা ভাগ। তাহলে এটাও বলতে পারো, তুমি ওভাবেও বলতে পারো যে আমরা বলতে পারি যে x এর 4 গুণ ও y এর 4 গুণের সমষ্টিকে আমাদের এখানে 2 দ্বারা ভাগ। আচ্ছা, চলো তারপরে 6 নম্বর অঙ্কের দিকে যাই। তো দেখো 6 নম্বর আমাদের আছে 7x - 3y / 4, তাহলে এটা দ্বারা কি বোঝায়। এটা আমরা বলতে পারি যে x এর 7 গুণ এর সাথে
অ এর 3 গুণ। আচ্ছা, এক্স এর 7 গুণ তার সাথে অ এর 3 গুণ এর বিয়োগফল, মানে এই দুইটার বিয়োগফল যেটা বের হবে তাকে 4 দ্বারা ভাগ, অথবা আমরা এটা বলতে পারি যে এক্স এর 7 গুণের সাথে অ এর 3 গুণের বিয়োগফলের 1/4। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে x ডিভাইডেড 3, y ডিভাইডেড 2 আর হচ্ছে z ডিভাইডেড 5। এখানে এটা প্লাস দ্বারা আর এই দুইটা মাইনাস দ্বারা, তার মানে এই পুরো রাশি দ্বারা কি বোঝায়? আমরা এটা বলতে পারি এখানে যে x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ করে তার সমষ্টি থেকে, অর্থাৎ প্রথমে আমরা কি করছি, x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ করার পরে এই দুইটার সমষ্টি বের করছি। এই সমষ্টি থেকে আমরা কি করছি, z কে 5 দ্বারা ভাগ, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, অর্থাৎ এখানে আমরা x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে তার যে সমষ্টিটা বের হবে সেই সমষ্টি থেকে, অর্থাৎ z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, তাহলে আমরা এই পুরো রাশিটা পাবো। আচ্ছা, তারপরে আরেকটা রাশি দেওয়া আছে তোমাদের 8 নাম্বার। এখানে বলা আছে 2x - 5y + 7z, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে x এর 2 গুণ থেকে অ এর 5 গুণ অথবা 5 গুণের বিয়োগফল, এই 5 গুণের বিয়োগফলের সাথে z এর 7 গুণের যোগ, অর্থাৎ y এর 5 গুণের বিয়োগফলের সাথে z এর 7 গুণ এর যোগ, অথবা আমরা বলতে পারি সমষ্টি। এটা দ্বারা আমাদের এই পুরো রাশিকে বোঝাবে। আচ্ছা, তারপরে দেওয়া আছে 2 ডিভাইডেড 3 ইনটু, অর্থাৎ পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে। এখানে আবার দেখো x y z এই তিনটা আবার কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে x y z এর সমষ্টি, অর্থাৎ এই তিনটার যোগফল x y z এর সমষ্টি এর 2/3। এটা দ্বারা আমরা এই রাশিকে প্রকাশ করব। লাস্ট যেটা দেওয়া আছে 10 নাম্বার তোমাদের, এখানে বলা আছে
AC মাইনাস BX ডিভাইডেড 7। এটা আমরা এভাবে প্রকাশ করতে পারি যে A ও C এর গুণ ফলের সাথে আমরা BX অর্থাৎ B ও X এর গুণ ফলের বিয়োগের 1/সপ্তমাংশ। আচ্ছা, এটা আবার এভাবেও বলা যায় যে এসি এর গুণফলের সাথে বিএক্স এর গুণফলের বিয়োগের, অর্থাৎ এই বিয়োগের যে বিয়োগ করে আমরা যে ফলটা পাবো সেই ফলকে 7 দ্বারা ভাগ, অথবা তুমি এভাবেও বলতে পারো যে এই দুইটা এসি এবং বিএক্স এর গুণফলের এই দুইটার বিয়োগের 1/সপ্তমাংশ অর্থাৎ 7/1 তো এইরকম 1 নম্বরের যে অঙ্কগুলো ছিল আমাদের, যে এই বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কি বোঝায়, যদি এরকম সমস্যা তোমাদের থাকে তাহলে তোমরা এগুলোকে এভাবে সলভ করার চেষ্টা করবে।